আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পল্লী বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। নির্বাচন কমিশনার সিইসি বলেছেন জাতীয় পার্টির লাঙ্গলের মালিককে তিনি খুঁজে পাচ্ছেন না। জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জি এম কাদের বলেছেন সরকার জাতীয় পার্টিকে ভাঙতে তৎপর এবং সরকার জাতীয় পার্টিকে নিয়ে চিনিমিনি খেলছে। সিইসির এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সিইসির কাছে নির্বাচন কমিশনে কিছুদিন আগে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গিয়েছে এবং জাতীয় পার্টির গঠনতন্ত্র নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে এবং সেই গঠনতন্ত্রে উল্লেখ আছে কীভাবে জাতীয় পার্টির কাউন্সিল হবে, কীভাবে জাতীয় পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারিত হবে, সব কিছু সেখানে জাতীয় পার্টির গঠনতন্ত্রে উল্লেখ করা আছে এবং জাতীয় পার্টি তার গঠনতন্ত্র অনুযায়ী চলছে। সুতরাং জাতীয় পার্টির গঠনতন্ত্রে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ, 66 পাইওনিয়ার কাকরাইল অফিস জাতীয় পার্টির এবং জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের নামেই লাঙ্গল আছে। আওয়ামী লীগ সরকার সেটাকে ছিনিয়ে নিয়ে রোশনাই দিতে চেয়েছিল, শেষ পর্যন্ত তারা সফল হয় নাই। সেই পথেই হারছে এই অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার। অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকার ষড়যন্ত্র করে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাদেরকে লাঙ্গল দেওয়ার ষড়যন্ত্র করছে এবং বহিষ্কৃত নেতাদেরকে মডিফাই করছে সরকার। তারা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী এই বহিষ্কৃত আনিসুল কংদের সম্মেলনও অবৈধ, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ হওয়া অবৈধ। সুতরাং অবৈধদের এই কাউন্সিলের কাগজপত্র নির্বাচন কমিশন গ্রহণ করার কোনো এখতিয়ার নাই, তারপরেও তারা কনফিউজ ফিল করছে। আমরা জাতীয় পার্টি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দের বক্তব্য, অতীতে যে সকল নির্বাচন কমিশনাররা ছিলেন তাদের ভুল দায়িত্বের কারণে, পক্ষপাতমূলক আচরণের কারণে ওনারা জাতির কাছে বিতর্কিত হয়েছেন এবং জনগণ তাদেরকে অপমানিত করেছে। এই সিইসিও যদি এইরকম বিতর্কিত কোনো নির্বাচন করেন, জাতীয় পার্টিকে নিয়ে কোনো নীলনকশা এবং ষড়যন্ত্র করেন, তাহলে জনতার আদালতে একদিন ওনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ওনাদেরকে দেশের জনগণ ছাড় দিবে না। এজন্য জাতীয় পার্টি চায় জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তারা তাদের রাজনৈতিক কার্যক্রম করবে এবং সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে এনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় পার্টি এবং সিইসির এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং সরকারের কিংস পার্টি এনসিপির নেতা সারজিস আলম বলেছেন জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিবেন না। দেশটা কারো বাপের নয়, জুলাই আগস্ট বিপ্লব কারো একা নয়। জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলছেন যে জুলাই বিপ্লবে রংপুরে জাতীয় পার্টির 2 জন শহীদ হয়েছে, 4 জন জেল কেটেছে, 100 জনের নামে মামলা হয়েছে। জাতীয় ছাত্র সমাজ আল মামুনের নেতৃত্বে ঢাকার রাজপথে সরব ছিল, রংপুরেও সরব ছিল, সব জায়গায় জাতীয় পার্টির নেতাকর্মী জুলাই আগস্ট বিপ্লবে ওতপ্রোতভাবে জড়িত। 1 জুলাই আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন। 3 জুলাই সংসদে জি এম কাদের জাতীয় পার্টির পক্ষে জোরালো বক্তব্য রাখেন। সুতরাং এই জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের সাথে রক্তের সাথে বেইমানি করা হচ্ছে জাতীয় পার্টির প্রতি এরকম অন্যায় অবিচার জুলুম করার দ্বারা। এতে জাতীয় পার্টির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন কোনো অপশক্তি জাতীয় পার্টিকে দাবিয়ে রাখতে পারবে না। জাতীয় পার্টি নির্বাচন করবে এবং জাতীয় পার্টি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় জনগণ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে, কারো কোনো ষড়যন্ত্র জাতীয় পার্টিকে আটকে রাখা সম্ভব হবে না।